নমস্কার। কোনো কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা হলে আপনারা সবসময় রেস্টুরেন্ট থেকে অর্ডার করেন, না করে বাড়িতেই বানান না। জানেন কি, রেস্টুরেন্টের খাবার বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। যেমন আমার এই মেথি মালাই আলুর দম খুব সহজেই বানানো যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে ওর মধ্যে জল দিয়ে 1 চামচ নুন দিয়ে দিন। তারপরে এক আটি মেথি শাক কেটে ওর মধ্যে ভালো করে চুবিয়ে দিন। এইভাবে নুন জলে মেথি শাক চুবিয়ে রাখলে কোনো তেতো হওয়ার চান্সই থাকবে না। এবার 1 কেজি আলু নিয়ে আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে মধ্যখান দিয়ে আলু দুটো দুটো করে নিন। তারপর প্রেসার কুকারের মধ্যে সব আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা আটকে 80% সেদ্ধ করুন। আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিন। এবার কড়াইয়ে সাদা তেল দিন। তেলটা গরম হয়ে আসলে সব আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিন। তারপর ওই তেলেই দুটো লবঙ্গ, দুটো দারচিনি আর জয়িত্রী দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিন। মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এক বাটি পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটা সামান্য কিছুক্ষণ ভেজে নিন। খুব বেশি করে লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজের কালার চলে আসলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্ট খুব ভালো করে কষিয়ে নিন। এবার 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে কুচি করে ওপর দিয়ে দিন। তারপর সামান্য কিছুক্ষণ ভেজে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা সামান্য কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে এক বাটি কাজু বাদামের পেস্ট দিয়ে দিন। কাজু বাদামের পেস্ট খুব ভালো করে ভেজে নিন যতক্ষণ না কাজু বাদামের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেম লো করে একবারে টক দই দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর মিনিট 2 মতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিন। যখন দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর 2 বাটি জল দিয়ে নুনটা একবার টেস্ট করে নেবেন। যদি না হয় আর একটু দিয়ে খুব ভালো করে আলুটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর এক বাটি ফ্রেশ ক্রিম দিয়ে আলুর দমের সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিন। এবার অন্য একটা প্যান নিন, তার মধ্যে 1 চামচ বাটার দিন। তারপর বাটারটা খুব ভালো করে গলিয়ে নেওয়ার পর নুন জল থেকে মেথি শাকগুলো খুব ভালো করে ছেঁকে নিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিন। বেশি ভাজার দরকার নেই, না হলে কিন্তু মেথি শাক তেতো হয়ে যাবে। এবার এই ভাজা মেথি শাক আলুর দমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল বাড়িতে রেস্টুরেন্টের মতো মেথি মালাই আলুর দম। আমার এই প্রসেসটা ফলো করে যদি বাড়িতে এই রেসিপিটা আপনারা করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি এক্সাক্ট টেস্ট হয়, নামি দামি রেস্টুরেন্টকেও আপনারা হার মানিয়ে দেবেন।